আপনারা যদি অনলাইনে ঘাটাঘাটি করেন দেখবেন বিশ্ব পরিবর্তনকারী কিছু মানুষের তালিকা পাওয়া যায় যারা বিশ্বের ইতিহাস বদলে দিয়েছিল। তা আমার ক্ষুদ্র গবেষণায় আমি দেখেছি যে এই মানুষগুলো দুই শ্রেণীর। এক শ্রেণী তারা যাদের যাবতীয় বৈপ্লবিক কর্মকাণ্ড শুধু দুনিয়া কেন্দ্রিক, অনলি দুনিয়া কেন্দ্রিক। যেমন পিথাগোরাস নাম শুনেছেন? কি কারণে বিখ্যাত? গণিত। আর্কিমিডিস নাম শুনেছেন? সায়েন্সের ছাত্ররা শুনে থাকবে। গ্যালিলিওর নাম শুনেছেন? শুনেছেন। নিউটন, সূত্রটা কি? মাশাআল্লাহ, আপনারা খুব ভালো জানেন। আইনস্টাইন কি কারণে বিখ্যাত? E = mc²। কোপার্নিকাস, সৌরজগৎ। গ্রাহাম বেল কি কারণে বিখ্যাত? টেলিফোন। এভাবে নাম শেষ করা যাবে না। বৈদ্যুতিক বাতি। আপনার এই ফিলোসফিক্যাল যে বিষয়গুলো আছে এখানে দেখবেন সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, এরকম অনেক দার্শনিকের নাম আছে, অনেক সমাজবিজ্ঞানীর নাম আছে। এই তালিকাটা আপনারা অনলাইনে পাবেন, কিন্তু খুব গড় করে খেয়াল করে দেখবেন এই মানুষগুলোর যে রেভলিউশন বা বিপ্লব বা আবিষ্কার, এটা সমাজকে বা বিশ্বকে শুধু দুনিয়া দিয়েছে, অনলি দুনিয়া, শুধু দুনিয়া। দুনিয়া যেদিন ধ্বংস হয়ে যাবে সেদিন টেলিফোনের কোনো কাজ নাই, সৌরজগতের কোনো কাজ নাই, আর্কিমিডিসের সূত্রর কোনো কাজ নাই, পিথাগোরাসের ম্যাথামেটিক্সের কোনো কাজ নাই। দুনিয়া শেষ, সব শেষ। পক্ষান্তর আরেক শ্রেণীর মানুষ এই পৃথিবীতে ছিলেন যাদের রেভলিউশনটা ছিল মূলত পরকাল কেন্দ্রিক, এবং পরকাল কেন্দ্রিক রেভলিউশনের মধ্যে তারা দুনিয়ার যাবতীয় কল্যাণের হেদায়েত মানুষকে দিয়ে দিয়েছেন। যেমন নূহ আলাইহিস সালাম, তিনি সমাজ সংস্কার করেছেন কিসের ভিত্তিতে? আল্লাহর ওহীর ভিত্তিতে, এবং তাদের দৃষ্টিভঙ্গি ছিল পরকাল কেন্দ্রিক। ইব্রাহিম আলাইহিস সালাম, একই সুন্নাহ। নবী মূসা, ঈসা, দাউদ, সুলাইমান আলাইহিস সালাম, তাদের সবার সমাজ সংস্কারটা কীরকম ছিল? পরকাল কেন্দ্রিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 ইয়ার্সে যখন চলে গেলেন আল্লাহ পাক তখন তার উপরে ওয়াহী নাজিল করলেন। সুবহানাল্লাহ। ওয়াহীটা কি? অনেকে মনে করেন ওয়াহী কি জিনিস। ওয়াহীর সংজ্ঞা হচ্ছে, ওয়াহী হচ্ছে আল্লাহ কর্তৃক তার মনোনীত বান্দার কাছে তার বার্তা পাঠানো। এখন আমরা সায়েন্সের মাধ্যমে অনেক কিছু ব্যাখ্যা করি, অমুক গ্রহে প্রাণী আছে, অমুক গ্রহে প্রাণ আছে, ওরা সিগন্যাল পাঠাচ্ছে, আমরা পাঠাচ্ছি, এগুলো মানুষ বিশ্বাস করে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দাদের ভালোর জন্য, তাদের সংস্কারের জন্য তার পক্ষ থেকে ওহী পাঠাতে পারেন, বিশ্বাস করি না। এটা তো আনসাইন্টিফিক। এই অবিশ্বাসটাই তো আনসাইন্টিফিক। আপনি বিশ্বাস করছেন অমুক গ্রহ থেকে রেডিয়েশন আসছে, রেজ আসছে, সিগন্যাল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, বলছেন এটা সাইন্টিফিক। আল্লাহ পাক তার বান্দাদের ভালোর জন্য তার মনোনীত বান্দার কাছে তার পক্ষ থেকে মেসেজ পাঠাতে পারে, এটা তো সাইন্টিফিক। এখন যদি আরেকটা প্রশ্ন নিয়ে আসে যে আল্লাহ মানি না, তাহলে আরেকটা ডিবেট হবে আল্লাহর অস্তিত্ব আছে কি নাই, তাই না? তখন আরেকটা ডিবেটের প্রশ্ন আসবে আল্লাহর অস্তিত্ব আছে কি নাই। আল্লাহ পাকের অস্তিত্ব আছে কি নাই এটা বোঝার জন্য নিজের বডির দিকে তাকালেই হয়। যারা মেডিকেল সায়েন্সে পড়াশোনা করছেন আপনারা আরও ভালো বুঝবেন কিভাবে বডি ফাংশন করছে। এটা নিয়ে ভাবতে ভাবতে দেখবেন ডাক্তাররা বেশিরভাগই দেখবেন নামাজি হয়, মাশাআল্লাহ, ইসলামের বেসিক জিনিসগুলো মেনে চলে। ডক্টরদের দেখবেন দাঁড়িয়ে আছে, সুন্নাহ মেনে চলে, এবং এগুলোকে সায়েন্স দিয়ে ব্যাখ্যা করে। অনেক ডক্টর আমার পরিচিত আছে এমন। তো আল্লাহ পাকের অস্তিত্ব আছে কি নাই মহাবিশ্বের দিকে তাকান। কোপার্নিকাসের সূত্র নিয়ে আপনি পড়ে আছেন, কিন্তু 0.1% যদি 1 ডিগ্রি, 0.1 ডিগ্রিও যদি কোনো গ্রহ একটু ডানে বামে যেত তাহলে মহাবিশ্ব ধ্বংস হয়ে যেত। এত সূক্ষ্ম গাণিতিকভাবে পুরো মহাবিশ্বকে ফর্ম করে রাখলেন কে? কেউ না। তখন বলো কেউ না। আপনি বিগ ব্যাংকে বিশ্বাস করছেন যে বিগ ব্যাংয়ের মধ্যে দিয়ে সমস্ত মহাবিশ্ব সৃষ্টি হয়েছে, কিন্তু এটা কি অটোমেটিকলি হতে পারে? আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একবার এরকম একটা বাহাসে গিয়েছিলেন। বাহাসে এথিস্টরা একদিকে, তিনি আরেকদিকে, তো তিনি নাই, সারাদিন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শেষে তারা মনে করলো যে তিনি হয়তো ভয় পেয়েছেন। তিনি একদম সন্ধ্যার দিকে আসলেন, তাকে বলা হলো যে সারাদিন আপনি কোথায় ছিলেন?
আপনি বাসে আসলেন না কেন? তিনি বলেন, আসলে আমি নদীর ধারে গিয়েছিলাম, সেখানে কোনো নৌকা ছিল না, তো বসে আছি, অপেক্ষা করছি। হঠাৎ দেখলাম একটা গাছ পড়ে গেল, কেটে, কেউ কাটে না, এমনি পড়ে গেল। তারপর হঠাৎ দেখি কাঠটা অটোমেটিকলি একটা কাঠের ফালার আকার ধারণ করছে। হঠাৎ দেখি ফালার আকার থেকে একটা নৌকা হয়ে গেল। হঠাৎ একটা মাঝি চলে আসলো, হঠাৎ একটা পাল উঠলো, এবং তারপরে আমি নৌকা সাওয়ার হয়ে এখানে বাহাসে আসলাম। তো নাস্তিকরা বললো, এটা কি পসিবল? তখন তিনি বলেন, বাহাস শেষ, আমি জিতে গেছি। যদি এটা পসিবল না হয়, তুমি কিভাবে মনে করলা যে পুরো মহাবিশ্ব কোনো স্রষ্টা ছাড়াই সৃষ্টি হয়েছে? সিম্পল। আবু হানিফা রাহিমাহুল্লাহর এত গভীর ফিকহের পাণ্ডিত্য ছিল যে অনেক ইমাম বলতেন, তিনি যদি চান একটা কাঠকে লোহা প্রমাণ করতে পারবেন। এত সূক্ষ্ম বুদ্ধি, ফিকহের জ্ঞান কিন্তু অনেক গভীর জ্ঞান। যাই হোক, ওইদিকে আমরা যাচ্ছি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে ওহী আসলো, যখন প্রথম যে ওহীটা আসলো সেটা কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সূরা আলাকের প্রথম 5টা আয়াত। এই তো তিনি তখন কোথায় ছিলেন? গারে হেরায়। সেখানে কি করছিলেন? তিনি নীরবে নিভৃত আল্লাহকে ডাকছিলেন যে, আল্লাহ, আমাকে সমাজ এই পরিবর্তন করার জন্য কিছু আপনার পক্ষ থেকে দান করুন। এগুলো দেখতে দেখতে তার মধ্যে একটা বিতৃষ্ণা জেগেছিল। আসুন, এই ওহীটা আল্লাহর পক্ষ থেকে এলো, এটা হচ্ছে সমাজ পরিবর্তনের একটা মূল হাতিয়ার, একটা অভ্রান্ত সত্যের উৎস। এখানে যাররা পরিমাণ ভুল নাই, যাররা পরিমাণ কোনো রকমের ত্রুটি বিচ্যুতি নাই। ওহীর ডেফিনেশন কি শিখলেন? আল্লাহর পক্ষ থেকে আসা এমন একটা বিধান যেটা আল্লাহ পাক তার মনোনীত কোনো বান্দার উপর নাজিল করেন, যার মধ্যে কোনো ভুল থাকতে পারে না, যার মধ্যে কোনো ত্রুটি থাকবে না, যেটা মেনে নিলে মানুষ মুসলিম হয়, না মানলে মানুষ কাফের হয়, আর এর সাথে ইন্টারনালি গাদ্দারি করলে সে মুনাফিক হয়। সিম্পল। আর যদি এটা মেনে নিয়ে কেউ আমল করতে গিয়ে ভুল করে, তখন হয়তো জালেম হবে, ফাসেক হবে ইত্যাদি, কিন্তু তার তওবার দরজা খোলা থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম যে আয়াত নাজিল হলো সেটা হচ্ছে পড়াশোনা সংক্রান্ত, ইকরা। তার মানে আপনাকে বুঝতে হবে, আমাকে বুঝতে হবে যে সর্বপ্রথম যে বিষয়টা দরকার আমাদের এই মুসলিম উম্মার, সর্বপ্রথম যে বিষয়টা দরকার সেটা হচ্ছে জ্ঞানের রেভলিউশন। সর্বপ্রথম আপনার আমার দরকার জ্ঞানের বিপ্লব। দেখুন, যে মানুষটা ইয়েতিম থেকে এই অবস্থায় আসলেন নবুয়তে, এইটুকু সময়ের মধ্যে আমরা একটু তাকে চিনি, একটু চেনার চেষ্টা করি। তিনি কখনো মিথ্যা বলেন নাই, কাউকে ঠকাননি, প্রতারিত করেন নাই, কারো ইজ্জত হানি করেন না, কথা বললে সত্য কথা বলেন, আমানত দেওয়া হলে তিনি আমানত রক্ষা করেন, এতিমের পাশে দাঁড়ান, বিধবার পাশে দাঁড়ান, একদম যাবতীয় মানবিক গুণাবলীতে পূর্ণ। যখনই দাওয়াত দেওয়া শুরু করলেন, এবার সমাজের মানুষ তাকে বলা শুরু করলো কাযযাব, মিথ্যাবাদী, সাহের, জাদুকর, ফারিকুল জামাত বিভক্ত করছে। তারপরে আর কি আছে বলেন? মাজনুন, পাগল, অনেক কথা বলা শুরু। কাকে বলা শুরু করলো? একটু আগে যাকে বলছে আল আমিন। তাহলে কারণটা কি? কারণ এই ওহীর দাওয়াত। শুধু তাই না, তার যে চরিত্রে কোনো ত্রুটি ছিল না এটা তো ছিলই না, তার ফিজিক্যাল স্ট্রাকচারেও কোনো ত্রুটি ছিল না। চমৎকার কোঁকড়ানো চুল, খুব বেশি কোঁকড়ানো না, আবার খুব বেশি স্ট্রেটও না, মাঝামাঝি, ন্যাচারাল, কুচকুচে কালো, চোখগুলো বড় বড়, ডাগর চোখ, চোখের মণিগুলো বড়, কালো কুচকুচে, ভ্রুগুলো একদম জোড়া করা, সুন্দর, আর্ট করা, সুন্দর। তারপরে গাল মাংসল পরিপূর্ণ, দাড়ি, কালো দাড়ি, লম্বা, এবং ইন্তেকালের সময় তার মাত্র 17 কি 18টা দাড়ি পেকেছিল, বাকি সব দাড়ি কাঁচা ছিল। কাঁধ চওড়া, কাঁধ চওড়া মানে খুব বড়, এখান থেকে ডোরা কাটা লোমের দাগ চলে গেছে নাভি পর্যন্ত। যখন চাঁদনি রাতে তিনি লাল জামা পরেছিলেন, তখন মানুষ বলতো যে চাঁদ বেশি সুন্দর না তিনি বেশি সুন্দর, এটা আমরা কম্পেয়ার করতে পারতাম না। হাতের তালুগুলো ছিল নরম তুলতুলে, মাংসল তুলতুলে নরম। ঘাম, এই যে ঘামছি, এই ঘাম দিয়ে সুগন্ধ বেরোতো, ঘাম দিয়ে সুগন্ধ বেরোতো। মানুষ মনে করে আনসাইন্টিফিক মনে
শোনেন, আপনি পাপ করা ছেড়ে দেন, দেখবেন আপনার গা থেকেও কম দুর্গন্ধ বেরোবে। জানেন, আমল আমল সে হি জিন্দগি বানতি হ্যায়, কথা আছে। পাপ করা ছেড়ে দেন, দেখবেন আপনার গা থেকে অনেক দুর্গন্ধ কম আসছে। এটা আমি বুঝাতে পারবো না, এটা মারেফতের কথা, এটা বোঝানো যাবে না। আপনি বুঝতে পারবেন কিছু বিষয় আছে যেগুলো আসলে বোঝানো যায় না। স্বপ্ন, রূহ, এগুলো আমরা বুঝাতে পারবো না, আত্মার ব্যাখ্যা বোঝাতে পারবেন না। যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম দিয়ে সুগন্ধ বের হতো, থুতু ফেলছেন, এটা দিয়ে সুগন্ধ বেরোচ্ছে। তারপরে বুক শক্ত, হাড়গুলো প্রচন্ড শক্ত, পা মাংস, হাঁটতেন মনে হতো যে উপর থেকে একটু নিচে হাঁটছেন, ঝুঁকে ঝুঁকে হাঁটছেন, এমন মনে হতো। যখন কারো দিকে তাকাতেন পূর্ণ মনোযোগ দিয়ে তাকাতেন, যেখানে বসতেন আত্মবিশ্বাসের সাথে বসতেন। যখন কথা বলতেন খুব বেশি বলতেন না, আবার খুব কম বলতেন না, মাঝামাঝি কথা বলতেন, যেন মনে হতো মুক্তা ঝরছে কথা দিয়ে। একটা বইয়ের নাম বলছি আমি, শামাইল তিরমিজি। এবং তিরমিজি রাহিমাহুল্লাহ বলেছেন, যার ঘরে এই বইটা আছে তার ঘরে যেন স্বয়ং নবীজি আছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে সমস্ত বিষয়ে লেখা আছে সুন্দর করে হাদিস দিয়ে, তার পুরো অবয়ব। আর চরিত্র তো বলার অপেক্ষা রাখে না। আমরা ইউসুফ আলাইহিস সালামের কথা জানি, তাই না? ইউসুফ আলাইহিস সালামের চেহারা সৌন্দর্য দেখে মেয়েরা হাত কেটে ফেলেছে নিজের অজান্তে, তাই না? আর আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সৌন্দর্য আর চরিত্রের সৌন্দর্য দেখে সাহাবীরা বদর উহুদ খন্দকে শহীদ হয়ে গেছে, গর্দান নামিয়ে দিয়েছে। আসুন, এই মানুষটা এখন দাওয়াতি কাজ করছেন, সবাই বলছে কাযিব, কাযযাব, ফারিকুল জামা, মাজনুন ইত্যাদি ইত্যাদি। এবার মানুষ তাকে গালি দেওয়া শুরু করছে, তাকে আঘাত করা শুরু করছে, নামাজ পড়লে গায়ের উপরে নাড়ি ভুড়ি চাপিয়ে দিচ্ছে, কাবা ঘরে ঢুকতে দিচ্ছে না, সামাজিক বয়কট করছে, এদিকে আসতে পারবে না, তোমাদের সাথে বিয়ে হবে না, তোমরা শিয়ারে আবু তলেবে গিয়ে থাকো। ওখানে 3 বছর তারা গাছের ছাল পাতা গিয়ে থাকছেন। এই মানুষটাকে বলা হচ্ছে আনদির আশিরাতাকাল আকরাবিন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার নিকট আত্মীয়দেরকে দাওয়াত দাও। তাহলে দাওয়াতের প্রথম স্টেজ কি? আপনি আপনার নিজের পরিবারকে আগে দাওয়াত দিবেন। উহুদের মাঠেও ঠিক সেম ঘটনা, তাকে রক্তাক্ত করা হচ্ছে, রক্ত মুছছেন আর বলছেন আল্লাহুম্মা ইন্না কওমি লা ইয়ালামুন, আল্লাহ আমার কওম জানে না, ওদেরকে মাফ করে দাও। আল্লাহুম্মা ইগফির কওমি ইন্নাহুম লা ইয়ালামুন, তারা জানে না, ওদেরকে মাফ করে দাও। এই মানুষটাকে আমরা আন্ডারএস্টিমেট করি এবং এই মানুষের সুন্নাহ আমরা ফলো করতে চাই না। আমি জানি না আসলে এর চেয়ে কীভাবে আমি বুঝাতে পারবো, আসলে আমার কাছেও এর চেয়ে সাবলীল কোনো ভাষা নাই। কারণ আমরা খুবই পাপী মানুষ, এই কারণে আমাদের মুখ থেকে খুব বেশি কথা বের হয় না। মানে পুণ্যর উপর থাকতে পারতাম 24 ঘন্টা, তাহলে হয়তো আরও নূর বের হতো, আরও হতো হিকমা বাসিরা বের হতো। আল্লাহ আমাদেরকে সবাইকে তার পক্ষ থেকে নূর এবং বাসিরা দান করুন। আমিন। এবার দেখেন, তায়েফবাসীর কাছ থেকে তিনি ব্যর্থ হয়ে ফিরে আসছেন। ওই সেন্সে ব্যর্থতা বললাম, মানে ওখানে গিয়ে তার ইসলাম কবুল করলো না। এবার মক্কায় ঢোকার পরে অবস্থা আরও সংকীর্ণ। এই জায়গাতে আরও 2টা ঘটনা ঘটে গেল। যে 2জন শেল্টার ছিল, মানে সর্বশেষ আশ্রয়, আবু তালেব খাদিজা রাদিয়াল্লাহু আনহা, 2জন ব্যাক টু ব্যাক ইন্তেকাল করলেন। জীবনের এই জায়গায় আপনি কি করতেন, আমি কি করতাম? মেন্টালি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত স্ট্রং, কি দেখেছেন? এত ঘটনা ঘটছে, তারপরে তার স্ত্রী ইন্তেকাল করলেন, চাচাও ইন্তেকাল করলেন। চাচা ইন্তেকাল করা মানে শেষ শেল্টার মক্কায় শেষ। তখন আল্লাহ পাক একটা বিস্ময়কর ঘটনা ঘটালেন, একটা না 2টা। তার একটা হচ্ছে মেরাজ। কি একটা? মন খারাপ, বিষণ্ণ, আল্লাহ পাক একদম দুনিয়া থেকে তুলে নিলেন আকাশে, একদম মহাবিশ্বের 7 মহাবিশ্বের পার করে আরশে আজিমের কাছে কাছে। আল্লাহ পাক সমস্ত তাকে সৃষ্টি দেখালেন, সমস্ত জান্নাত জাহান্নামের যে নিদর্শন দেখালেন, কার কি আযাব হচ্ছে সব দেখালেন, ভবিষ্যতে কি হবে সব দেখালেন। আল্লাহ পাক হিস্ট্রি তাকে জানিয়ে দিলেন, নবী তুমি হতাশ হচ্ছ না, তোমাকে বলছে তোমার পুত্র সন্তান নাই, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, তোমার শত্রুরাই নির্বংশ হয়ে যাবে। তো মেরাজের ঘটনার পরে তিনি ফিরে আসার পর আরেকটা আল্লাহ পাকের নেয়ামত, সেটা হলো মক্কার দূরে 300 কিলোমিটার দূরে একটা
স্বতন্ত্র রাষ্ট্র, ওটাকে স্বতন্ত্র রাষ্ট্রই বলা যায়, কারণ ওটা তখন ওইভাবেই ফাংশন করতো। তার নাম কি? ইয়াসরিব। ইয়াসরিব মানে মদিনা। ইয়াসরিব মানে কি? ওইখানে থাকতো ইহুদিরা এবং পৌত্তলিকরা। ইহুদির তিনটা কম থাকতো, বনু নাজির, বনু কুরাইজা, আর একটা কি বনু কাইনুকা। এই তিনটা গোত্র সেখানে থাকতো। এখানে একটা প্রশ্ন আছে, ইহুদিরা ওইখানে কি করতো? কেউ তো দিতে পারবে। ইহুদিরা ওখানে কি করছিল সারা বিশ্ব থেকে বাদ দিয়ে ওই জায়গায়? যেমন এখন সারা বিশ্ব বাদ দিয়ে তারা জেরুজালেমে কি করে, মানে কি করতেছিল তারা ওইখানে সারা বিশ্ব বাদ দিয়ে মদিনায়? তারা এক্স্যাক্টলি মাশাআল্লাহ, তারা শেষ নবীর অপেক্ষা করছিল, কারণ তাদের কিতাবে লেখা আছে শেষ নবী আসছেন এবং সেই জামানাটা ক্লোজ। তারা সার্চ করছিল কোথায় শেষ নবী। যখন দেখলো সেই নবী এসেছে কিন্তু তাদের বনু ইসরাইল থেকে আসে নাই, বনু ইসমাইল থেকে এসেছে, তখনই তারা শত্রুতা শুরু করল। যাই হোক, ওখান থেকে 6 জন যুবক মক্কায় আসলো। কয়জন যুবকদের? এখানে একটা হেদায়েত আছে। ইসলাম সংকীর্ণ, এখন আল্লাহ পাক টেবিলটা চেঞ্জ করছেন। ইসলাম এখন শক্তিশালী হবে আস্তে আস্তে এই জায়গা থেকে। এবং কার হাত ধরে হচ্ছে এবার? যুবকদের হাত ধরে। এবার 6 জন যুবক আসলো, এসে হজের মৌসুম ছিল তখনও মানুষ হজ করতো, বিকৃত হজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মৌসুমে দাওয়াত দিচ্ছিলেন। এই 6 জনের নেতার নাম ছিল আসাদ বিন জুরারাহ রাদিয়াল্লাহু আনহু। তিনি এবার নবীজির দাওয়াত শুনলেন। এই 6 জন শুনলো, তারা বলল, আমরা ইহুদিদের কাছে শুনেছি শেষ জামানায় একজন নবী আসবে, আপনি কি সেই নবী কিনা? নবীজি বলেন, হ্যাঁ আমি শেষ নবী, লা নবিয়্যা বা'দি, আমার পরে কোনো নবী নাই।